আমি যখন 2013 সালে প্রথম যাই, হজ করতে যাই, তখন একজন বাঙালি আমাকে বলছেন যে আমি এখানে 18 বছর যাবৎ থাকি, কিন্তু একদিনও কাবার ইমামের পিছনে নামাজ পড়িনি। কত বছর থাকে? 18 বছর। একদিনও কাবার ইমামের পিছনে নামাজ পড়েনি। একটু ভেবে দেখেন আপনি, একটু চিন্তা করে তার আকীদাটা কি, কেন পড়েন না? বলছে হুজুর বলে দিয়েছে এরা ওহাবি, এরা কাদিয়ানি, এদের পিছনে নামাজ হবে না। কি শিক্ষাটা দিছে চিন্তা করেন। তারপরে বলছেন যে আমার সাথে 3 দিন যাবৎ ঘুরছেন, আমার সাথে 3 দিন যাবৎ ঘুরছেন, কিন্তু কিছু বলেনি। এরপরে গল্পটা শুরু করলেন। এত শ্রদ্ধা আমার প্রতি, আমি কিছু বুঝছি না। লাস্ট যেদিন বিদায় নিচ্ছেন আমার কাছ থেকে, সেদিন বলছেন জেদ্দা থেকে মক্কায় পৌঁছা দিলেন। পৌঁছা দেওয়ার পরে আমাকে বলছেন এতক্ষণে অনেক কিছুই তিনি উপকার করলেন। শেষে বলছেন যে আমি গত বছর এই আকীদার একটা আলোচনা শুনে আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। আগে ছিলাম মুশরিক, আগে ছিলাম কাফের, এখন আমি কি হয়েছি? মুসলিম হয়েছি। এখন আমি মাসে 3-4 বার উমরা করি আর জামাতে সালাত আদায় করি। যতদিন বুঝেছি আমার হুজুর আমাকে ধোঁকা দিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে, সেদিন থেকে কাউকে শ্রদ্ধা করি না। দেখেন, একটা ফতোয়ার কারণে কি বলেছে? ওহাবি, এরা হলো কাদিয়ানি, এদের পিছনে নামাজ হবে না। তো এই শিক্ষাটা দিয়ে কি লাভ হলো? কিন্তু জেনারেল শিক্ষিত মানুষকে আপনি বুঝান, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন বুঝাতে বুঝাতে উনি কিন্তু একসময় কি হবেন? তবে তবলিগের কোন লোকের কাছে সময় ব্যয় করেন না, এটা আগে থেকে বলি। সময় ব্যয় করার আগে দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে।